একদিকে কোনো কাজবাজ নেই, তার উপর গত 2 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। এই বৃষ্টির মধ্যে যে কোথায় কাজে যাব? এই শুনছো শুনছো তুমি কোথায় গেলে? কি যে করি কিছুই মাথায় আসছে না। মকবুলের স্ত্রী তাকে ডাকাডাকি করতে লাগলো, কিন্তু সে কোনোভাবেই শুনতে পেল না বৃষ্টির শব্দে। অবশেষে তার স্ত্রী চলে এলো মকবুলের কাছে। বলি, এতবার ডাকাডাকি করছি, শুনতে পাচ্ছ না? শুনবো কিভাবে? বৃষ্টির শব্দে তো কিছুই শোনা যাচ্ছে না, তারপর তুমি ঘর থেকে চিৎকার করছো। যাকগে, বলো কি বলবে। বলছি, দুপুরে কি রান্না করব? ঘরে তো চাল ডাল কিছুই নেই। সে কি, চাল ডাল কিছুই নেই মানে? তা 2 দিন আগে বললেই তো হতো। এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কাজে যে যাব, এই বৃষ্টির মধ্যে বা কাজেই নিবে কে? দুপুরে কি আমরা 3টা মানুষ না খেয়ে থাকবো? হ্যাঁ, তুমি আবার এসব কথা বলছো কেন? না খেয়ে থাকবো কেন? দরকার হলে আমি জমিদার মশাইয়ের কাছ থেকে টাকা ধার করে এনে হলেও পেট চালাবো, কিন্তু তোমাদেরকে অভুক্ত রাখবো না। এমন সময় জিয়া দৌড়ে আসলো তার বাবা মায়ের কাছে। মা, ও মা, কি হলো রে? আবার তুই ঘর থেকে দৌড়িয়ে এলি কেন? মা, দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তোর তো সুন্দর মনে হবেই। আর এই বৃষ্টির জন্য আমার কাজটা আটকে আছে, সেই কথা কি চিন্তা করছিস না একবারও? আহা, ওকে বকাঝকা করে কি হবে? ও কি এত কিছু বুঝে? বল মা, তুই কি বলবি? আসলে বৃষ্টির দিনে আমার খুব খিচুড়ি আর বেগুন ভাজা খেতে ইচ্ছে করছিল। একটু খিচুড়ি রান্না করো না মা। সে তো করাই যেত রে মা, কিন্তু ঘরে যে চাল ডাল কিছুই নেই। আচ্ছা, তুমি চিন্তা করো না। এ যখন খেতে চেয়েছে আমি যথাযথ চেষ্টা করছি। কই, ছাতাটা দাও তো দেখি। কিন্তু তুমি ওই বৃষ্টির মধ্যে কোথায় যাবে? দেখি, যদি একটু ছোটোখাটো কাজ জোগাড় করতে পারি, তাহলে সেই টাকা দিয়ে একটু চাল ডাল আর বেগুন নিয়ে আসতে পারবো। তারপর মকবুল একটি ছাতা নিয়ে রওনা হলো গ্রামের পথে। পথে যেতে যেতে সে আপন মনে বলতে থাকলো, এই বৃষ্টিটা যে কবে থামবে? আমরা দরিদ্র মানুষ, দিন আনি দিন খাই। এভাবে প্রাকৃতিক বিপর্যয় হলে আমাদের পেট চালাবো কিভাবে? জিয়া, তুই এখানে বস, আমি একটু রান্নাঘরের দিকে যাই, দেখি কিছু সামান্য আয়োজন করা যায় নাকি। জিয়া তার বাড়ির বারান্দায় বসে রইল। কি সুন্দর বৃষ্টি, আমার বৃষ্টি দেখতে বড্ড ভালো লাগে। এমন সময় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে হাজির হলো শ্রাবণী। আরে শ্রাবণী, তুই এরকম বৃষ্টিতে ভিজছিস কেন? আরে, এইটুকুনি বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হবে না, তুইও আয় না আমার সঙ্গে। না বাবা না, আমি যাব না। তারপর আমার জ্বর চলে এলে মা খুব বকা দিবে, যদি জানতে পারে আমি বৃষ্টিতে ভিজছি। আহারে পাগল, জ্বর কেন আসবে? দেখ না, আমিও তো ভিজছি। কিন্তু তুই এভাবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাদের বাড়িতে এলি যে। তোকে আমার সঙ্গে এক জায়গায় নিয়ে যাব, তাই তো এলাম। এক জায়গায় নিয়ে যাবি? কোথায় নিয়ে যাবি? আমার সাথে আয় না, তারপর দেখিস। কিন্তু মা যদি জানে? আরে, মাকে কিছু বলতে হবে না, তুই আয় না আমার সাথে। তারপর জিয়া আর শ্রাবণী দুজনে বৃষ্টিতে ভিজতে ভিজতে এগিয়ে যেতে থাকে গ্রামের পথে। অন্যদিকে জিয়ার মা জিয়াকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। জিয়া, এই জিয়া, জিয়া, আরে এর মধ্যে মেয়েটা কই গেল? এই বৃষ্টির মধ্যে এখন কোথায় খুঁজি? এদিকে ওর বাবাও তো চলে গেছে, আর মেয়েও চলে গেল। হে উপরওয়ালা, তুমি ওদের দুজনকে রক্ষা করো। আমার বাবাও তো বাজারের দিকে বেরোলো, যদি আমায় দেখতে পায় খুব বকা দেবে। তোকে কেউ দেখতে পাবে না, তুই আয় তো আমার সঙ্গে। দুজনে হেঁটে যেতে থাকলো বৃষ্টি কাদার মধ্য দিয়ে। আরে, তুই আমাকে এই জঙ্গলের ধারে কেন আনলি? তুই জানিস না বর্ষার দিনে জঙ্গলে সাপ আর বিষাক্ত পোকা বার হয়। কিছু হবে না রে, এই নে, তুই এই বাস্কেটটা ধর তো, আর এখানেই দাঁড়া। তারপর শ্রাবণী জঙ্গলের দিকে হালকা এগিয়ে গেল। এই তো সেই বেগুন গাছটা, কি সুন্দর।
কালো বেগুন হয়েছে, কয়েকটা বেগুন ছিঁড়ে নিয়ে যায়। তারপর তারা দুজনেই বেগুনগুলো ছিঁড়ে নেয়। ও, তুই বেগুন তুলতে এসেছিস? এখন এই বেগুনগুলো দিয়ে কি হবে? এখন এই বেগুনগুলো বাজারে বিক্রি করে দিব। তুই কি পাগল হলি? এখন এই বেগুনগুলো এই বৃষ্টির মধ্যে কে কিনবে, তাও আবার আমাদের কাছ থেকে? আরে নিয়ে তো চল, দেখবি ঠিক বিক্রি হয়ে গেছে। যদু, ও যদু, কোথায় গেলি? হ্যাঁ জমিদার বাবু, বলুন। বলছি যে দুপুরের আয়োজনে কি আছে? ভাত, মাংস, ডাল আর চাটনি। কিন্তু আমার যে বৃষ্টির দিনে ভাত খেতে ইচ্ছে করছে না। তবে কি ফুলকো ফুলকো লুচি আর সাথে আলুর দম বানিয়ে দেব? না রে, আমার খিচুড়ি আর তার সাথে বেগুনি খেতে ভীষণ ইচ্ছা করছে। কিন্তু জমিদার বাবু, ঘরে একটাও বেগুন নেই। আরে বেগুন নই তো কি হয়েছে, চল বাজারে গিয়ে বেগুন কিনে নিয়ে আসি। না না, আপনার যেতে হবে না। এই বৃষ্টির মধ্যে আপনি আবার কষ্ট করে যাবেন কেন? বরং আমি গিয়ে বেগুন কিনে নিয়ে আসি। আচ্ছা বেশ, তবে তুই যা, বড় বড় দেখে বেগুন কিনে নিয়ে আসবি। অন্যদিকে মকবুল এদিক ওদিক করে কাজ খুঁজতে লাগলো। এই বৃষ্টির মধ্যে এখন আমি কোথায় যাব আর কি বা করব? একটা কাজও তো খুঁজে পাচ্ছি না। যাই জমিদার বাবুর কাছে গিয়ে কিছু টাকা বরং ধার করে নিয়ে আসি। তারপর মকবুল জমিদার বাবুর বাড়ির দিকে রওনা দিতে থাকে। কি রে শ্রাবণী, এই বেগুনগুলো নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এই বৃষ্টির মধ্যে আমার মনে হয় কেউ আর বেগুন কিনতে আসবে না। ওরে জিয়া, কোনো কাজে এত অধৈর্য হলে হয় না রে। ঠিক এমন সময় যদু বাজারে চলে আসে। ও মেয়েরা, তোমাদের এই বেগুনগুলো কত করে? আরে, আপনি তো জমিদার বাবুর বাড়িতে থাকেন, আপনার কাছে আমরা কি আর দরাদরি করব? বেগুনগুলো তো দেখতে বেশ ভালোই মনে হচ্ছে। তা বলি, কত দাম দিতে হবে? আপনার যা ভালো মনে হয় তাই দিন। ঠিক আছে, তবে তোমরা আমাকে সব বেগুনগুলো দিয়ে দাও। আর এই নাও টাকা, তোমরা দুজনে রাখো। যদু বেগুন কিনে বাড়ি ফিরে যেতে থাকে। শ্রাবণী, তোর সাথে এসে আমার কিছু টাকা রোজগার হলো আজ। তবে বল, এত অধৈর্য হলে হয়? এই দেখ, আমি লুকিয়ে দুটো বেগুন রেখে দিয়েছিলাম, একটা তোর আর একটা আমার। বাড়ি গিয়ে খিচুড়ি দিয়ে বেগুন ভাজা খাবো। হ্যাঁ, একদম ঠিক বলছিস তুই। বৃষ্টির দিনে খিচুড়ি আর তার সাথে বেগুন ভাজা, আহা দারুণ লাগে, দারুণ। চল এবার বাড়ি ফিরে যাই। দাঁড়া, এই টাকা দিয়ে কিছু বাজার করে নিয়ে যাই। অন্যদিকে মকবুল গেল জমিদার বাড়ি। জমিদার বাবু, আরে মকবুল, এই বৃষ্টির মধ্যে কি মনে করে আসলে? আসলে জমিদার বাবু একটা বিপদে পড়ে এলাম। হ্যাঁ বল, কি হয়েছে? বৃষ্টির জন্য বেশ কিছুদিন কাজে যেতে পারি নাই, তাই হাতে একদম টাকা নেই। এদিকে মেয়েটা খিচুড়ি খেতে চাইছে। যদি আপনি কিছু টাকা দিয়ে সাহায্য করেন তাহলে উপকৃত হতাম। আমি যত শীঘ্রই কাজ করে আপনার টাকা শোধ করে দিব। আরে ঠিক আছে ঠিক আছে, এই টাকাটা রাখ, আর বাড়ি যাওয়ার পথে সব কিছু কিনে নিয়ে যাস। আপনাকে অনেক ধন্যবাদ জমিদার বাবু। আরে না না, ধন্যবাদ দিতে হবে না, যা এখন বাড়ি চলে যা। মকবুল জমিদার বাড়ি থেকে বাজারের দিকে রওনা হলো। আর বাজারে গিয়ে দেখতে পেল সব দোকান বন্ধ হয়ে গেল। অন্যদিকে জিয়া ভিজা গায়ে বাড়ি ফিরে গেল। জিয়া, কি রে তুই এতটা সময় কোথায় ছিলি? মা, আমি তো শ্রাবণীর সাথে গিয়েছিলাম। এইভাবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তোর যাওয়ার কি দরকার ছিল বলতো? আয় গড়ে উঠে আয়, শরীরটা আগে ভালো করে মুছে নে, নয়তো তোর জ্বর হবে। মা, ওইসব কথা পরে হবে, আগে তুমি এই নাও, এই বাজারগুলো ধরো। ও মা, এ কি, এত বাজার তুই কোথায় থেকে করলি? তোর বাবা নিশ্চয়ই বাজার করে তোর কাছে পাঠিয়েছে, তাই না? না না মা, আমি টাকা রোজগার করে নিজে বাজার করে এনেছি। নিজে রোজগার করে নিজে বাজার করেছিস, কিভাবে? তারপর জিয়া তার মাকে সব কথা খুলে বলল। আর ওদিকে তার বাবাও বাড়ি ফিরে এলো। কই, খেয়ে যাও তোমরা।
এ কি গিন্নি, খিচুড়ি আর বেগুন ভাজা কোথায় পেলে? আমাদের মেয়ে নিয়ে এসেছে গো। তারপর জিয়ার মা সব কথা খুলে বলল জিয়ার বাবাকে। এদিকে আমি যে জমিদার বাবুর কাছ থেকে টাকা ধার করে আনলাম। না বাবা, তুমি কাল গিয়ে জমিদার বাবুর সব টাকা দিয়ে আসবে। মা, তুই অনেক বড় হো মা। নাও এখন খেয়ে দেখো তো কেমন হয়েছে রান্না।